দীর্ঘ ৬ দশকের ওপর নেতাজির পুজো হচ্ছে জলপাইগুড়ির মন্দিরে। অনেক পুরনো দিনের কথা। দেশ তখন সবে স্বাধীন হয়েছে, নেতাজি অনুপস্থিত। তার অন্তর্ধান নিয়ে সারা দেশ চলছে চর্চা। লোকের মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, কোথায় গেলেন আমাদের নেতাজি? ঠিক সেই সময় জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি এলাকা আবির্ভাব হয় হনুমান ভক্ত এক সাধু বাবার। গাছের তলায় এক কাপড়ে বসে ধ্যান করছেন তিনি। পাশেই রাখা থাকতো নেতাজির ছবি। সেই সাধু বাবা এক এলাকায় পরিচিত হলেন করপত্রীজি মহারাজ নামে। অনেকে তাকে বুড়ো বাবা বা ন্যাংটা বাবা বলেও রাখতেন। স্থানীয় মানুষের বিশ্বাস, করপত্রজি মহারাজ একসময় ছিলেন নেতাজির সহযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামী। খুব কাছ থেকে তিনি তাকে দেখেছেন নেতাজিকে। নেতাজি অন্তর্ধানের পর তিনি সম্ভবত আত্মগোপন করেছিলেন জলপাইগুড়িতে। করপত্রজি মহারাজ চাইতেন নেতাজির আদর্শ ছড়িয়ে পড়ুক দেশের সর্বত্র। জলপাইগুড়ি শহরে মাসকলাই বাড়ি এলাকায় ছিল এক পুরনো হনুমান মন্দির। ১৯৫৩ সালে সেই মন্দিরে করপত্রজি মহারাজ রাম, সীতা, হনুমান, কৃষ্ণ, হর পার্বতীর মূর্তির পাশে প্রতিষ্ঠা করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। তারপর থেকে সেই মন্দিরে পুজো হয় নেতাজি। প্রতি বছর নেতাজির জন্মদিনে ঘটা করে পালন করা হয় এই মন্দিরে। সুন্দর করে সাজানো হয় মন্দির চত্বর, হয় বিরাট বড় পূজার আয়োজন। পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ সেদিন নেতাজির জন্মদিন পালন করতে মন্দিরে আসেন। এই রীতি চলেছে প্রায় ৬ দশকেরও বেশি সময় ধরে। আজও উৎসাহে ভাটা পড়েনি এক ফোঁটাও। এর পাশাপাশি এই মন্দিরে আছে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কাঠের মূর্তি। ১৯৮৭ সালে প্রয়াত হন করপত্রজি মহারাজ। প্রতি বছরের ন্যায় এবছরও ঘটা করে নেতাজির জন্মদিন পালন করা হয়েছে ওই মন্দিরে।